আজ আমি তোমাদের বৃত্তি পরীক্ষা 2014-তে যে প্রশ্নগুলো এসেছে সেই প্রশ্নগুলো এবং সেগুলোর উত্তর নিয়ে আলোচনা করব। তো তোমাদের জানিয়ে রাখি, বৃত্তি পরীক্ষা 2025-এর জন্য তোমরা কি করবে, বৃত্তি পরীক্ষা 2014 থেকে বৃত্তি পরীক্ষা 2023 পর্যন্ত যে প্রিভিয়াস ইয়ারের যে প্রশ্নগুলো রয়েছে সেই প্রশ্ন উত্তরগুলো তোমরা ভালোভাবে পড়বে। তো তোমরা যদি ভালোভাবে পড়ো, বৃত্তি পরীক্ষা 2014 থেকে 2023 পর্যন্ত সমস্ত প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন উত্তরগুলো যদি তোমরা পড়ে নাও, তাহলে কিন্তু তোমাদের এক্সট্রাভাবে আর অন্য কিছু পড়তে হবে না, বিশেষ করে বিজ্ঞানের ক্ষেত্রে। তো আমি বিজ্ঞানে তোমাদের 2014 থেকে 2023 পর্যন্ত আসা সমস্ত প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। আজ আমি 2014টা নিয়ে আলোচনা করব। তো দেখো কি বলছে। 1 নম্বর প্রশ্ন, ব্যাঙেদের খাবার কি? পোকামাকড়। খ নম্বর বলছে, কোন গাছে কোনোদিন জল দিতে হয় না? ফণী মনসা। গ নম্বর, খালি চোখে দেখা যায় না এরকম প্রাণীদের দেখতে পাওয়া যায় কোন যন্ত্রে? এটা হবে মাইক্রোস্কোপ বা অণুবীক্ষণ যন্ত্রে। ঘ নম্বর কী হবে, সিনকোনা গাছের কোন অংশ রোগ সারাতে ব্যবহার করা হয়? গাছের ছাল। তারপরে বাতাসে সবচেয়ে বেশি পরিমাণে কোন গ্যাস থাকে? নাইট্রোজেন। তারপরে রোদ্দুরে ভিজে কাপড় রাখলে তা শুকিয়ে যায়, জলটা কোথায় যায়? জল বাষ্প হয়ে বাতাসে মিশে যায়। দুইয়েরগুলো দেখো কি বলছে, ভুল সংশোধন করো। 2 ক, সাপের দাঁতের উপরে বীজথলিতে বিষ থাকে। তাহলে সাপের দাঁতের উপরে তো থাকে না, দাঁতের নিচে বীজথলিতে বিষ থাকে। তো তোমাদের বাক্যটা ভুল দেওয়া থাকবে, সেটাকে সংশোধন করতে হবে, সঠিক করতে হবে। পাখির শিরদাঁড়া নেই, পাখির শিরদাঁড়া আছে। তারপরে লোহা একটি বস্তু, লোহা একটি পদার্থ। গ্যাসের ভর আছে, গ্যাসের ভর নেই, গ্যাসের ভর আছে। ভুল সংশোধন করলে হবে গ্যাসের ভর আছে। তারপর দাঁতের বেশিরভাগ অংশই মাড়ির বাইরে থাকে, দাঁতের বেশিরভাগ অংশই মাড়ির ভিতরে থাকে। জলে তাপ দিলে জল বরফ হয়, জলে তাপ দিলে জল বাষ্প হয়। তারপর 6 নম্বরটা কি বলছে, নাইট্রোজেন একটি কঠিন পদার্থ। নাইট্রোজেন হচ্ছে একটা গ্যাসীয় পদার্থ, সেটা তোমরা সবাই জানো। তারপরে 3-এরগুলো কি, শূন্যস্থান পূরণ করো। হরিণ ড্যাশ খায়? তাহলে হরিণ কি খায়? ঘাস খায়। জমিতে পোকা মারার জন্য আমরা ড্যাশ দিই, কী দিই? কীটনাশক। কাজ করার জন্য ড্যাশ প্রয়োজন হয়? কাজ করার জন্য শক্তির প্রয়োজন হয়। ড্যাশ থেকে আমরা শক্তি পাই? খাবার থেকে। পাকস্থলী থেকে খাবারের কণা ড্যাশ আসে? পাকস্থলী থেকে খাবারের কণা আসে অন্ত্রে। আর শীতকালে ঘাসে ড্যাশ জমে? শিশির জমে। দহন কথার অর্থ হলো পোড়া। আর বর্জন করা বা ফেলে দেওয়া জিনিসকে বলা হয় বর্জ্য পদার্থ। তারপরে 4-এরগুলো দেখে নাও। 1 গ্লাস নুন গলা জল আছে, জল থেকে নুন কিভাবে আলাদা করবে? কি বলা আছে, গ্লাসের নুন গলা জল থালায় ফেলে রোদে 2-3 দিন রেখে দিলে দেখা যাবে রোদের তাপে জল বাষ্পীভূত হয়ে যাবে। এরপর ওই জলে গোলা নুন থালার মধ্যে পড়ে থাকবে, এইভাবে জল থেকে নুন আলাদা করা যাবে। তারপরে খ নম্বরটা কি বলছে, একটি গ্লাস কানায় কানায় ভর্তি, ওর মধ্যে কিছুটা বালি দিলে কি দেখবে এবং কেন? তো গ্লাস থেকে জল উপচে পড়বে। আমরা 1 গ্লাস কানায় কানায় ভর্তি যদি আমরা গ্লাসে যদি বালি দিই, তাহলে কি হবে? বালিটা কিছুটা জায়গা দখল করবে, তাই গ্লাস থেকে জলটা উপচে পড়বে। তো ওর মধ্যে কিছুটা বালি দিলে কি দেখবে? গ্লাস থেকে জল উপচে পড়বে। কেন? কারণ জল ভর্তি গ্লাসের মধ্যে কিছুটা বালি যোগ করার সময় সেই বালি গ্লাসের তলায় গিয়ে জমা হতে থাকে, ফলে বালির গ্লাসের কিছুটা স্থান দখল করবে এবং গ্লাসের বাইরে জল উপচে পড়বে। কোন কোন পদার্থের নিজস্ব আকার নেই? গ্যাসীয় ও তরল পদার্থের নিজস্ব আকার নেই। তারপর কি বলছে, ভেষজ উদ্ভিদ কাদের বলে? আমাদের চারপাশে থাকা যে সমস্ত উদ্ভিদ বিভিন্ন রোগের চিকিৎসা বা উপশমে কাজে লাগে সেসব উদ্ভিদকে ভেষজ উদ্ভিদ বলে, যেমন তুলসী, বাসক ইত্যাদি। উঁচু পাহাড়ের উপর শ্বাস নিতে কষ্ট হয় কেন? উঁচু পাহাড়ের চূড়ায় বাতাস কমে যায়, তাই অক্সিজেন কম থাকে, এই জন্য উঁচু পাহাড়ের উপর শ্বাস নিতে কষ্ট হয়। হাঁসেরা সাঁতার কাটতে পারে কেন? হাঁসেদের পায়ের আঙ্গুলগুলো জোড়া, তাই সাঁতার কাটতে পারে। তারপরে 6 নম্বরটা কি বলছে, জীব ও জড়ের পার্থক্য কী? জীব আর জড়ের পার্থক্য হলো, 1 নম্বর, জীব চলাফেরা করতে পারে কিন্তু জড় পদার্থ চলাফেরা করতে পারে না। জীবের প্রাণ আছে কিন্তু জড়ের তো প্রাণ নেই। তাহলে 5-এরগুলো লক্ষ্য করো কি বলছে, কাচের গ্লাসে বরফ রাখলে গ্লাসের বাইরে জল জমে কেন? মানে তোমরা যদি কাচের গ্লাসে বরফ রাখো তাহলে গ্লাসের বাইরের দিকে জল কেন জমে, সেটা তোমাদের লিখতে হবে।
তো দেখো, বরফ রাখা কাচের গ্লাসের বাইরে বায়ুতে জলীয় বাষ্প থাকে। সেই জলীয় বাষ্প ঠান্ডা কাচের গ্লাসের সংস্পর্শে জলের ফোঁটা তৈরি করে গ্লাসের গায়ে লেগে থাকে। কি বলছে? খ নম্বর, মেঘ কীভাবে তৈরি হয়? সূর্যের তাপে সমুদ্র, নদী, পুকুর থেকে জল বাষ্প হয়। বাতাসে সেই জলীয় বাষ্প বাতাসে মিশে উপরে ওঠে এবং ঠান্ডা হয়। এই জলীয় বাষ্প ঠান্ডা হতে হতে একসময় ধুলোর কণাকে আশ্রয় করে ছোট ছোট জলের ফোঁটা সৃষ্টি করে। এই জলের ফোঁটা দিয়ে মেঘ তৈরি হয়। দাঁত কিভাবে খারাপ হয়? খাওয়ার সময় দাঁতের ফাঁকে খাবারের টুকরো আটকে যায়। ওই আটকে যাওয়া খাবারের টুকরোয় বাসা বাঁধে জীবাণু, এর ফলে দাঁত খারাপ হয়। মানুষ ও অন্যান্য প্রাণীরা কিভাবে উদ্ভিদের উপর নির্ভরশীল? মানুষ ও অন্যান্য প্রাণীরা উদ্ভিদের ফল, ফুল, পাতা প্রভৃতি খাবার হিসেবে খায়, যার ফলে প্রাণীরা নিজেদের দেহে শক্তি পেয়ে থাকে। আবার মানুষ রোগ সারাতে বিভিন্ন উদ্ভিদ থেকে ওষুধ তৈরি করে। পাখিরা কেন আকাশে উঠতে পারে? পাখিদের শরীরের ভিতরে বাতাস ভরা থলি থাকে। পাখিরা সেই থলিতে বাতাস একেবারে ভরে নেয়, যার জন্য তারা আকাশে ডানা মেলে উঠতে পারে। 4 নম্বরটা কি বলছে? গাছ কিভাবে খাবার তৈরি করে? গাছ তার শিকড়ের মাধ্যমে মাটি থেকে জল এবং খাবার তৈরির কিছু দরকারি উপাদান গ্রহণ করে। আবার বাতাস থেকে কার্বন ডাই অক্সাইড গ্যাস টেনে নেয় এবং সূর্যের আলো গ্রহণ করে। এই সব উপাদানগুলি দিয়ে গাছ তার শরীরের সবুজ অংশে খাবার তৈরি করে। সুষম আহার কাকে বলে? শরীরের শক্তির চাহিদা মেটাতে, সঠিকভাবে বেড়ে উঠতে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তুলতে প্রতিদিন সব রকমের খাবার পরিমাণ মতো মিলিয়ে মিশিয়ে খাওয়া হয়। এটাই হলো সুষম আহার। তো বৃত্তি পরীক্ষা 2014-এর যে প্রশ্নগুলো রয়েছে সেখান থেকে তোমাদের সবথেকে ইম্পর্টেন্ট প্রশ্ন হচ্ছে 5-এর ক নম্বর, কাচের গ্লাসে বরফ রাখলে গ্লাসের বাইরে জল জমে কেন? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। তারপর এখানে বলছে যে গাছ কিভাবে খাবার তৈরি করে? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। পাখিরা কেন আকাশে উঠতে পারে? তারপরে তোমাদের সবথেকে ইম্পর্টেন্ট প্রশ্ন এটা, মেঘ কিভাবে তৈরি হয়? মানুষ ও অন্যান্য প্রাণীরা কিভাবে উদ্ভিদের উপর নির্ভরশীল? এখান থেকে তোমাদের বড় প্রশ্ন, এগুলো ইম্পর্টেন্ট রয়েছে। আর এখান থেকে তোমাদের 4-এর এখান থেকে তোমাদের ভেষজ উদ্ভিদ কাদের বলে, এই প্রশ্নটা। তো এইভাবে আমি তোমাদের বৃত্তি পরীক্ষা 2014 থেকে 2023 পর্যন্ত সমস্ত বিষয়ের প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন উত্তরগুলো নিয়ে আলোচনা করব। তো যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি লাইক করবে, পারলে বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করবে।